প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 17 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 2রা ভাদ্র 1432 বাংলা, 22 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় আজকে শিরোনাম করা হয়েছে, রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া কোনো আদালতে প্রশ্ন নয়, অর্থাৎ আদালতে কোনো প্রশ্ন করা যাবে না জুলাই সনদের ব্যাপারে। উচ্চ কক্ষে নির্বাচন পিআর পদ্ধতিতে সর্বোচ্চ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। পটভূমিতে 5টি প্রস্তাব, 84টি বিষয়ে ঐক্যমত এবং 8টি অঙ্গীকার। জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা। 13টি নোট অব ডিসেন্ট, 9টিতে বিএমপি। নতুন রাজনৈতিক বন্দোবস্তর দলিল হিসাবে সনদের পূর্ণ বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি। সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তি এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সনদ প্রাধান্য পাবে। এক ব্যক্তির প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর, দলীয় পদে থাকা যাবে না। বিধান, প্রস্তাব ও সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। বাস্তবায়নযোগ্য অংশ নির্বাচনের আগেই কার্যকর। 20 আগস্টের মধ্যে মতামত জানাতে হবে, এর আলোকে চূড়ান্ত। আইন উপদেষ্টার প্রশ্ন, ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল? চিকিৎসকরা কি ঔষধ কোম্পানির দালাল? ঔষধ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি এমন প্রশ্ন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, পৃথিবীর কোন দেশে ডাক্তাররা কি ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট সময় দিয়ে থাকেন? শনিবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্ত্রী সন্তানকে নেওয়া হয় আয়নাঘরে, জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে। 2.5 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বেওয়ারিশ হিসেবে পড়েছিল লাশ জাহিদুল ইসলামের। কোনো চুক্তি ছাড়াই সফল ট্রাম্প পুতিন বৈঠক, প্রতীক্ষিত আলাস্কা সামিট। যুক্তরাষ্ট্রের আলাস্কায় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজের নয়, জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছি। নিজের নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। জন্মাষ্টমী অনুষ্ঠানে সেনা প্রধান, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, দুর্ভোগে হাজারো পরিবার, যমুনার পানি বাড়ছে, পদ্মা গড়াইয়ে কমেছে। বস্তায় 300 টাকা বেশি দামে বিক্রি, মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার। কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কোনো চাঁদাবাজকে দেশে থাকতে দেওয়া হবে না। যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বলছেন। কক্সবাজারে ফারুকী অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়। তিস্তা প্রকল্প শুরু হচ্ছে জানুয়ারিতে। বাংলাদেশে বিপ্লবের 1 বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। মিথিলার মাছ খাওয়ার বায়না হয়নি পূরণ, চার্জশিটেই বাদ, গুলিবর্ষণকারী প্রবাসীরাও আসামি। প্রকৃত আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে, জুলাই সনদের বৈধতার প্রশ্ন তোলা যাবে না আদালতে। বাস্তবায়নযোগ্য সুপারিশ নির্বাচনের আগেই কার্যকর করা হবে। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেল দলগুলো। গোয়েন্দা তালিকায় রাঘব বোয়াল মামলায় সবাই অজ্ঞাত। সিলেটে সাদা পাথর লুট। 2008 সালে কে কোথায় নির্বাচিত হবে আগে ঠিক করা হয়েছিল, বলছেন ডক্টর মঈন খান। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ফ্যাসিজমের সৃষ্টি হবে, বলছেন ডক্টর তাহের। ভারতীয় গণমাধ্যম তথ্য সন্ত্রাস চালাচ্ছে। সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বেড়েই চলেছে, বাড়ানো হয়েছে পুলিশের ঝুঁকি ভাতা ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ভাতা। সব ধর্মের মানুষ দেশে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছেন, বলছেন তারেক রহমান। নেতাকর্মী বিহীন 15 আগস্ট পালন, গ্রেপ্তার আতঙ্কে ধানমন্ডি 32 গ্রুপের নাশকতা ভেস্তে গেল। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।